রাধে রাধে সবাইকে। তো লাড্ডু গোপালের স্নান নিয়ে সকালটা আজকে শুরু করলাম, তোমাদের সঙ্গে ভিডিওটাও শেয়ার করছি। তো এখন থেকে অঙ্কনা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের ব্লগটা বেশ তোমাদের ভালো লাগবে। তো তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করতে চলেছি। তো এখন সকালে উঠেই কিন্তু ঘুম থেকে উঠেই আগে প্রথমে গোপু সোনাদের স্নান টান করিয়ে গোটা মানে তারপর পুজোটা করে নিলাম। তো ঠাকুরের আরতিটাও করে নিচ্ছি। ঠাকুর খেয়ে নিলে ব্যাস একটা মানে মাথার থেকে একটা মানে টেনশন চলে যায়, না হলে না মাথার মধ্যে একটা হতে থাকে যে এখন পর্যন্ত ঠাকুর এখনও খায়নি, তো ওইটার দিকেই মন থাকে, বেশি কাজের দিকে মন যায় না। এক ঠাকুর আর এক আমার আমার বাচ্চারা আর আমার স্বামী, ব্যাস এরা খেয়ে নিলেই আমার মনটা বেশ শান্তি হয়ে যায়। তারপর ধীরে ধীরে সমস্ত কিছু কাজ করতে তো এখন এই যে বেসনের একটা চিলা টাইপের বানিয়ে নিচ্ছি। তো এটা কিন্তু ঝটপট হয়েও যায় আর বেশ খুব টেস্টিও লাগে। তো প্রথমে বাটার দিয়েছি, বাটার দিয়ে ভালোভাবে কিন্তু ওই ঘুরিয়ে নিলাম, গোটা তাওয়াটাতে বাটারটা মাখিয়ে নিলাম। তারপরে ওই বেসন দিয়ে শুধু জল, নুন আর হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু ভালোভাবে মিশিয়ে রেখেছিলাম। তারপরে ওই তাওয়ার মধ্যে বাটার দিয়ে তারপরে ওই চিলাটা দিয়ে এদিক ওদিক বেশ ভালো করে ঘুরিয়ে নিয়ে তার উপরে কিন্তু কাঁচা পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি, আর কিন্তু কিছুই দেইনি। আর ওপরে এই যে চিজ দিয়ে দিচ্ছি ভালো করে। তো এটা বাচ্চা থেকে বড়রা পর্যন্ত সবাই বেশ খুব ভালোভাবেই খেতে বেশ ভালোই লাগে। তো ঝটপট যদি টাইম যদি না থাকে ডিনারেও খেতে পারো আর সকালে ব্রেকফাস্টেও এটা করে নিতে পারো, বেশ ভালোই হয়ে যায়, তাড়াতাড়ি ঝটপট হয়ে যায়। এটাই যেহেতু বাচ্চাদের খুব শরীর খারাপ, তার জন্যে কিন্তু মানে পুরো ঝটপট করে যাই হোক করে এইভাবেই করে কিন্তু কাজকর্ম মানে পুরো পাগলের মতো অবস্থা। মানে কি জানো তো, বাচ্চারা এটা চাইছে ওটা চাইছে, তারপরে ওষুধ খাওয়ানো, তারপর ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, অনেক থেকে জানো তো বেশি টেনশানে মানে আরও বেশি কাজের চাপটা বেড়েই যায়। তো দুপুরে রান্না বান্না একেবারে সিম্পল, যদিও সানডে ছিল তা সত্ত্বেও কিন্তু পুরো একেবারে কেউ কিছু খেতে চাইছে না। তো তার জন্য যাই হোক একটু সোয়াবিনের তরকারি বানিয়েছি আর এখানে বানিয়েছি পনিরের ওই বাটার পনির টাইপের একটু বানিয়েছি, কিন্তু কেউ কিছু তেমন তো কেউ কিছু খেতেই পারছে না। আর এখানে টক টক করে পেঁয়াজ আর টমেটো দিয়ে পোস্ত দিয়ে একটা ওই তরকারির মতো বানিয়েছি, খুব ভালো লাগে এটাই একটুখানি খেয়েছে। আর এই যে ডাল বানিয়েছি, ডাল ওই মসুর ডাল বানিয়েছি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে ডাল বানিয়েছি। আর এখানে ভাত আর রুটিও কটা বানিয়েছিলাম। তো যেহেতু রুটি পছন্দ করে তার জন্য কিন্তু রুটিও বানিয়েছিলাম। আর এখানে ভাত বানিয়েছি, ভাত তো আমি আমার বর তো খাবোই তাই না, তার জন্য ভাত বানিয়েছিলাম। আর ছোটো ছেলে যদি খাই কিন্তু খাই। তারপরে কিন্তু আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করতে পারিনি। একেবারে কিন্তু মানে সন্ধ্যের দিকটাতে চলে এসেছি, সন্ধ্যে টন্ধে দিয়ে তো একেবারে চলে এসেছি। বাসন পুরো মানে রান্নাঘর পুরো পড়েছিল, তো তার জন্য সমস্ত কিছু এই যে এসে বাসনগুলো সুন্দর করে, যেহেতু কেউ কিছু খেতে চাইছে না তার জন্য কিন্তু রাত্রেবেলায় রান্নার ওই সমস্ত কিছু পড়েছিল, ওইগুলোই হয়ে গেছিলো। আর কটা মাত্র লুচি বানিয়েছিলাম আর একটু আলু ভাজা বানিয়েছিলাম, ব্যাস এইটুকুই বানিয়েছিলাম। আর এই যে বাসনগুলো পড়ে আছে, তো বাসনগুলো ধুয়ে নিচ্ছি। শরীর খারাপের থেকে ভীষণ কাশি হচ্ছে, আর মা এটা দাও ওটা দাও, ওদের পেছনেই কিন্তু অনেকটাই টাইম দিতে হচ্ছিল। তো তার জন্যেই কিন্তু পুরো ঘর পুরো এদিক ওদিক পড়ে আছে। আর একটা মাথার মধ্যে টেনশানও, সামনে পরীক্ষা, তার জন্য কিন্তু আরও মাথার মধ্যে টেনশানেও কিন্তু কাজকর্ম খুব একটা মানে করতে ইচ্ছে মানে এটাই মাথার মধ্যে আছে যে বাচ্চাগুলোকে আগে দেখি, বাচ্চাগুলো ঠিক হয়ে গেলে সামনে যেহেতু পরীক্ষা, বাচ্চাগুলোকে তাড়াতাড়ি করে ঠিক করতে হবে, এটাই মাথার মধ্যে কিন্তু। আর এই যে বাসন টাসন ধুয়ে পুরো রাতের খাওয়া দাওয়ার খেয়ে তারপরে এখানে চলে এসেছি এই যে বিছানা করতে। তো রাতের বেলাতে আমি বিছানা এইভাবে করে কিন্তু পুরো ঝেড়ে তারপরে শুই, না হলে কেমন কিচকিচ করে, ঘুম আসে না একটু। তো বিছানাটা সুন্দর করে ঝেড়ে নিচ্ছি। তার মধ্যেও কতবার যে বিছানা করতে করতে গেলাম ছেলের কাছে, মানে এই জল দাও, এই ওষুধ দাও, এই ওষুধ তো চায় না, ওষুধ চায় না এটা ভুল বললাম, এই খালি জল দাও, এই মা মানে খেতে তো পাচ্ছে না, এবার খিদেও তো পাচ্ছে একটু একটু, মা কিছু টেস্টি কিছু বানিয়ে দাও, কিন্তু খাচ্ছে না। বানিয়ে দিচ্ছি মাঝে মাঝে কিন্তু কিচ্ছু খাচ্ছে না। তো এখানে আমার বিছানাটা পুরো কমপ্লিট হয়ে গেছে,
এবারে কিন্তু বালিশগুলো লাগিয়ে নিচ্ছি। যেহেতু এখানে ভীষণ ঠান্ডা তার জন্য কিন্তু ওপরে এই যে কম্বলের বেডশিটগুলো ওইগুলো কিন্তু পেতে সুন্দর করে বিছানাটা করে নিলাম। আর এখন কিন্তু এই যে বালিশগুলোও কিন্তু লাগিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু একটা ঘরের মধ্যেই 4 জনে শুয়ে পড়ি ওই খাটটার মধ্যে। কেন বলো তো, ঠান্ডা লাগছে তো, আলাদা শুলে না আরও বেশি ঠান্ডা লাগে, তার জন্যে বললাম যে আমাদের কাছে শুয়ে পড়, নাহলে একদম শুতেই চাই না। বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ ভিডিও।